হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা। তো আজকে হলো দোল পূর্ণিমা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে যেহেতু পেখম সোনার প্রথম দোল পূর্ণিমা, সেই জন্য কিন্তু আজকের দিনটা হতে চলেছে অনেকটাই স্পেশাল। আর আগের বছর তো আমি সেভাবে হোলি খেলতে পারিনি, কারণ পেখম সোনা আমার এবছর কিন্তু অল্প করেই হোলি খেলবো। পেখম সোনার প্রথম দোল পূর্ণিমা, তাই জন্য কিন্তু এবছরটা হতে চলেছে অনেকটাই স্পেশাল। আর আজকে দোল পূর্ণিমার দিনে আমরা কিভাবে কি মজা করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো একটু পরেই কিন্তু পেখম সোনায় সবাইকে রং মাখাবে। যেহেতু আজকে দোল পূর্ণিমা, তাই সকাল সকাল কিন্তু গোপু সোনাকে পুজো দিয়ে আমরা সবাই মিলে রং খেলতে যাওয়ার আগে কিন্তু সবার প্রথমে গোপু সোনাকে রং দিয়েছি। যেহেতু আজকে পূর্ণিমা ছিল, তাই ঠাকুরকে কিন্তু আজকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। হোলি খেলার জন্য কিন্তু সবকিছু এখানে রেডি করে নিয়েছি, এখন শুধু পেখম সোনাকে নিয়ে আসার পালা। তারপরে কিন্তু আমরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে রং দেব। এবছরের প্রথম হোলি যেহেতু পেখম সোনার, তাই সবার আগে কিন্তু দাদানকেই রং মাখাবে, তাই না মাম্মা? একদম ভূত করে দিতে হবে। দাদানকে রং দাও, দাও দাও রং দাও। এই পিচকারিটা আগে দাও, পিচকারিটা পরে দেয়া হবে। হ্যাপি হোলি, এই পাশে হ্যাপি হোলি। এবার আমি দিয়ে দিই ওর পরিবর্তে, দাঁড়াও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাদাকে হুট করে দিয়েছি। পেখম সোনাকে কিন্তু এটা আবির দেইনি, কারণ আবিরে অনেক রকম অনেক কিছু মেশানো থাকে রং, সেই জন্য ওকে আমি এটা আলাদা অন্য একটা জিনিস দিয়েছি, যেটাতে ওর কোনো সমস্যা হবে না। এইবার আমার হাতটা ভালো করে মুছে দিতে হবে, হা করতে হবে, হা করো। জুতো পরে, জুতো পরে। কালকে একবার খেলেছি, আজকে আবার। হ্যাপি হোলি, হ্যাপি হ্যাপি হোলি। দাদা সব সব কালার গুলো দেবো। জানো তো, যখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল, কিন্তু একটাই জিনিস মনে হয়, আগে আমি বরমশাইকে রং মাখাবো আর বরমশাই আমাকে। বিয়ে হওয়ার পর থেকে কিন্তু এসব কিছু এখন আর মাথায় আসে না। প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমাদের মেয়েকে নিয়ে। পেখম সোনার ছোট্ট একটা দিদি এসেছিল রং খেলার জন্য। ওরা দুজনেই তো ছোট, তাই ওদের বদলে কিন্তু আমরা বড়রাই রং খেলে নিলাম। হ্যাপি হোলি বাবা, হ্যাপি বালা হোলি। ব্যাস ব্যাস, স্নান করেছে, আর দিও না, মাই দেখো বেশি দিয়ে দিয়েছে তোমাকে। বাড়ির সবাই মিলে একসাথে রং খেলার পর এখন কিন্তু আমরা চলে এসেছি রাস্তায়, কারণ এখন আমরা সবার বাড়িতে গিয়ে সবাইকে আবির দেব। এই যে আমার একটা ছোট্ট দেওরকে দেখতে পাচ্ছ, সবে মাত্র রং খেলে স্নান করতে এসেছিল, কিন্তু বৌদিমণি এসে পুরো একদম ভূত করে দিয়েছে। আবার কিন্তু ওকে নতুন করে স্নান করতে হবে। সত্যি হোলির দিনে কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিলে এটাই একটা সমস্যা। কে কখন এসে রং দিয়ে যায় বলাই যায় না। রং খেলতে বেরোলো, এবার কিন্তু আমি সেফ ভাবেই রং খেলেছি। আগের দিন যেহেতু গেমের ভিডিও করার জন্য আমাদের সবাইকে আবির মাখতে হয়েছিল, তাই জন্য কিন্তু আমি আজকে বেশি রং খেলিনি। সবাই রং দেওয়ার আগে কিন্তু সবাইকে আমি বলেই দিয়েছিলাম আমাকে কিন্তু একমাত্র গালে মুখে দিকে। দেখো এই পিসি মাকে রং মাখিয়ে কত খুশি। ওই বাড়িতে সবাইকে রং দিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই জেঠিমার বাড়িতে। সবাইকে যেহেতু আজকে রং দেবো, তাই জন্য সকালবেলায় কিন্তু আমরা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই। আমরা সবাই মিলে রং খেললো, মেয়েকে কিন্তু আমি একদমই রং মাখাই। ওর গালে যে লাল কালারের রংটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আবির না, কলকা করার কিন্তু লাল কালারের ফেব্রিক, যেটা দিয়ে কিন্তু এর আগে আমার মেয়েকে কলকা করেছিলাম। ওর কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। আবিরের মধ্যে যেহেতু অনেক রকমের কেমিক্যাল মিশানো থাকে, তাই জন্য আমি তার পরিবর্তে ওটাই ইউজ করে দেখো ছোট ননদিনী এসে আমাকে ভূত করে দিল। হ্যাপি হোলি। মুখে চলে গেছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তখন কিন্তু পেখমের বান্ধবী এসেছিল আমাদের বাড়িতে পেখমের সাথে রং খেলার জন্য, আর এখন পেখম সোনা এসেছে বান্ধবীর বাড়িতে রং খেলতে। দুজনেই দেখো আবার কি সুন্দর টুপি পরে একসাথে বসে আছে। জানো তো, এবছর আমরা প্রথম বাড়ির সবাই মিলে একসাথে রং খেলতে বেরিয়েছি। প্রত্যেক বছরের তুলনায় কিন্তু এবছরের রং খেলাটা অনেকটা অন্যরকম ভাবে কাটলো। এবছরের রং খেলার দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু হোলির জন্য যেহেতু এখানে গান বাজছিল, তাই সবাই মিলে কিন্তু আমরা একটু নাচানাচি করছি। আমরা তো নাচ করছিলামই, আর আমাদের সাথে দেখো দুটো পুচকো নাচ করছিল। ওরাও কিন্তু এখন
গান চালালে বুঝতে পারে। আমার পেখম সোনার সামনে তো গান চালালেই ও একা একা নাচ করতে থাকে। দেখো এখন কত সুন্দর নাচ করছে। যেহেতু আমি আর মাথায় শ্যাম্পু করবো না, তাই জন্য কিন্তু কাউকে আমার মাথায় আমি রং দিতে মাত্র মুখে মেখেছিলাম যাতে ইজিলি ভাবে রিমুভ হয়ে যায়। লাস্ট মোমেন্টে এসে কিন্তু এই দিদি ভাইকে পেয়ে দেখো আমরা ভালো করে রং মাখিয়ে দিয়েছিলাম। মোটামুটি কিন্তু আমাদের হোলি খেলা কমপ্লিট। এবার কিন্তু আমাদেরকে বাড়ি যাওয়ার পালা। যেহেতু এবার প্রথম বছরের হোলি খেলা ছিল, এই আবিরের সাথে সাথে কিন্তু সবাইকে মিষ্টিও খাইয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু পেখম সোনা ওর দাদাকে পিচকারি দিয়ে রং দেবে, তাই না মাম্মা? ও তো আর পারবে না, আমি দিয়ে দেবো। স্নান সেরে চলে এসেছিলাম কিন্তু খেতে। প্রচন্ড পরিমাণে কিন্তু খিদে পেয়ে গেছিল। আজকে যেহেতু হোলি ছিল তাই কম বেশি কিন্তু সবার বাড়িতেই মাংস রান্না হয়েছে। তবে এই দিনে কিন্তু মাংস দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। তো চলো আমি মজা করে খেতে থাকি। সবাইকে টাটা বাই বাই, হ্যাপি হোলি।